শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে ভিডিও করতে এলাম বা অনেক দিন পর করছি। সত্যি এ কটা দিন এত কাজের প্রেশার ছিল পুজোর আগে থেকে। তার আগে তো বোম্বে গেছিলাম, তো বোম্বে থেকে এসে আমার সেভাবে ভিডিও করা হয়নি। করেছি কিন্তু ছাড়তেও আমি পারিনি এডিট করার জন্য। তো যাই হোক, আজকে অনেক দিন পর, আর যেহেতু শীতের সকাল, আজকে ছট পুজো। পুজোতে বাড়িটা আমি পরিষ্কার করতে পারিনি কারণ জল হয়েছিল। আর যেহেতু পুজোর সময় একটু এই বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে ছিলাম, আর এই বাড়ি ওই বাড়ি করে তার মধ্যে ছেলেমেয়ের পরীক্ষা, স্কুল, প্রাইভেট এসব করতে করতে আর কিছু করা হয়নি। যেটুকু ঘরে বাইরে হালকা হালকা করেছি, তো ডিপভাবে আমি কিছু করতে পারিনি, আর কোনো জোনও নেইনি। তো যাই হোক, এখন আজকে একটা সুন্দর সকাল। প্রত্যেক দিন একটা নতুন সকাল, নতুন দিন, প্রত্যেক দিন শুরু একটা নতুন চিন্তাধারা নিয়ে। তো আজকে যেহেতু শীত, শিউলি ফুলের একটা ভিডিও, যেহেতু এই কদিন আমি করতে পারিনি, আর এ কদিন মানে বাড়িতে জলও ছিল, নিচে যে ফুল পড়েছে কুড়ানোও যেত না। তো যাই হোক, এখন একটু কমে এসছে। আর সত্যি কথা বলতে আমার মানে প্রত্যেক দিনের সকালটা যদি এরকম আমি কাটাতে পারতাম, তাহলে সকালে উঠে ফুল কুড়ানো, সব সুন্দর সুন্দর ফুলের গাছগুলোকে, সবুজ আর ফুলে ভরে ওঠা গাছগুলোতে হাত দিয়ে ফুলগুলোকে তোলা, আর সুন্দর সূর্যটা উঠতে থাকা, সেই সকালটা আমার যে কত ভালো লাগে সেটা আমি তো কী করে বলবো। আমি জানি হয়তো সবারই খুব ভালো লাগে এরকম একটা সকাল। আর এখন যেহেতু ছেলেমেয়ের স্কুল বন্ধ আছে তাই, আর প্রত্যেক দিন ভোরে উঠে আগে রান্নাঘরেই আমাকে ঢুকে যেতে হয়। তো আজকে আমি ঘরের কিছু কাজ সেরে, তো স্নান টান করে আমি চলে এসেছি ফুল তুলতে, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, ভালো আর মন্দ নিয়ে আমাদের জীবন চলতে থাকে, ঠিক যেমন দিন আর রাত তেমনি। তো যাই হোক, অনেক দিন অনেক মানে একটু অসুবিধা ছিল, নানান রকম সমস্যা। পরিবার পরিজনের লোকরাও মোটামুটি সবাই যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমরাও ভালো থাকি। কিন্তু আমাদের আত্মীয় স্বজনের পরিবারের লোকরা যদি ভালো না থাকে, তো নিজেদেরও মন ভালো লাগে না, ভালো থাকা যায় না। তো অনেক দিন হয়ে গেছে, আর তারপরেও বলবো, ভগবান আমাদের যা কিছু দিয়েছে, যেভাবে রেখেছে, হয়তো তিনি সব কিছু ঠিকঠাক ভেবেই সব কিছু ভেবে রেখেছে, করে রেখেছে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। অনেক সময় অনেক কিছু আমরা ভাবি, এটা এরকম হলো কেন, ওটা এরকম হলো কেন, ওটা ওই হলো না। তারপরে আবার ভাবা হয় পরে যে না, যেটা হয়েছে ঠিকই হয়েছে, এটাই হয়তো ঠিক ছিল। ভগবান যা করে ভালোর জন্যই করে। আমাদের কত অভিযোগ, কত কিছু, যারা চিন্তা করো, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, যারা প্রতিবন্ধী, তাদের কত কষ্ট, তবুও তারা কত প্রতিযোগিতার সঙ্গে তারা নিজেদের জীবনকে সুন্দরভাবে সুন্দর করার চেষ্টা করে, পরিশ্রম করে। আর আমাদের হাত পা সব কিছুই আছে, তারপরেও আমরা পরিশ্রম করতে চাই না, পারি না, কষ্ট করি না, কত অভিযোগ জানাই। তো যাই হোক, আমি ভগবানের কাছে বলি, ঠাকুর যা করে ভালোর জন্য করে। আর আমাদের এত কিছু ভগবান দিয়েছে, ভগবানের কাছে কি বলবো, আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আমি কোনোদিন কিছু চাইনি ভগবানের কাছে যে আমি এরকম চাই, ওরকম চাই, এটা দরকার, ওটা দরকার, এরকম আমার কোনোদিন ভাবনা চিন্তা আসে না, সত্যি কথা বলতে। কিন্তু তারপরেও যখন আমি অন্যদের দেখি, আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তখন আমি ভাবি যে যাই হোক, আমি আজ যেরকমই আছি, যা কিছুই পেয়েছি, তো তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আমি খুশি যে এটা ভেবে যে যা কিছুই আমার কাছে আছে, আমার অনেক আছে, অনেক ভালো আছি বাকিদের থেকে। এটা মনে করা উচিত, ভাবা উচিত, তাহলে আমরা আরও ভালো থাকতে পারবো।
কেননা অনেকে অনেক কিছু চায়, অনেক আকাঙ্ক্ষা থাকে, এটা ওর এটা হয়ে গেল আমার হলো না। এইগুলো ঠিক নয়।